আগের পর্বে আপনারা দেখেছেন যে আমরা দারাগাঁওয়ের হিমালি ভিউ পয়েন্টে গিয়ে উপস্থিত হয়েছিলাম এবং হিমালি ভিউ পয়েন্টে ওই সময় প্রকৃতি ছিল একেবারে মেঘে ঢাকা, কারণ জুন মাস, বৃষ্টি হচ্ছিল মাঝে মাঝেই। এরপরে আমরা সেদিন সেখানে থেকে দারাগাঁও থেকে পরের দিন আমরা বেরিয়ে পড়েছিলাম ছোট মাঙ্গুয়ার উদ্দেশ্যে। আর ছোট মাঙ্গুয়া যেতে গেলে তো অবশ্যই দার্জিলিং ডিস্ট্রিক্ট, এই জন্য তিস্তা বাজারের উপর দিয়ে যেতে হবে। এবং তিস্তা অবস্থা কিন্তু আপনারা জানেন যে এই সময় একদম তিস্তা ভরপুর, অর্থাৎ জল কানায় কানায় ভরা। সেখান থেকে আমরা সেই রাস্তা দিয়ে চা বাগান ধরে আমরা পাইন ফরেস্ট অতিক্রম করে সুন্দর রাস্তা দিয়ে মনোরম প্রাকৃতিক পরিবেশ, তার সৌন্দর্য নিতে নিতে আমরা গিয়ে পৌঁছেছিলাম একেবারে অফবিট ডেস্টিনেশন বলতে যা বোঝায় সেইখানে, অর্থাৎ লামাহাটা রিসর্টে। লামাহাটা রিসর্ট একেবারে অপূর্ব সুন্দর, সেখানে সুইমিং পুল আছে, চারিদিকটা গাছগাছালিতে ভরা, আর বেশ অনেকটা বড় লামাহাটা রিসর্ট। অপূর্ব সুন্দর ঘরগুলো, ওয়েল ফার্নিশ। সেখান থেকে আমরা খানিকক্ষণ গল্প করে আড্ডা মেরে আপনাদের এই যে জায়গাগুলোর খোঁজ দেব বলেই যে বেরিয়েছি, সেই খোঁজ নিয়ে আমরা রওনা দিয়েছিলাম ছোটা মাঙ্গুয়ার উদ্দেশ্যে। সেখানে আমরা রাত্রে কিন্তু বনফায়ার উপভোগ করেছিলাম। তারপরের দিন সকালবেলায় আমরা ছোট মাঙ্গুয়া, আপনারা জানেন যে কমলা লেবুর বাগান আছে, কমলা লেবুর বাগান ঘুরে আবার দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। অর্থাৎ আপনাদের যে অফবিট ডেস্টিনেশন তা খোঁজার উদ্দেশ্যে কিন্তু আমরা চারিদিকে উত্তরবঙ্গের ছানবিন করেছি বলতে পারেন এই আমাদের ট্যুরে। তাই চারাইবিটি ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে আপনারা যদি থাকেন তাহলে অবশ্যই এই সমস্ত জায়গাগুলো উপভোগ করতে পারবেন। তবে আর এই ইউটিউব চ্যানেলে এই সমস্ত কিছু দেখার জন্য আপনাকে কিন্তু চারাইবিটি ট্যুর অ্যান্ড ট্রাভেলস এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, কমেন্টস করতে হবে, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে হবে। চলুন দেখে নিই সম্পূর্ণ ভিডিওটা। ও মেঘ, ও হাওয়া, ও রোদ, ও ছায়া, যাচ্ছি। সত্যি পাহাড়ের প্রকৃতি এই কথাই বলে, কখনো মেঘ, কখনো ছায়া, কখনো রোদ, আবার কখনো বৃষ্টি। হিমালয় ভিউ পয়েন্ট, সেইখানে এসে উপস্থিত হয়েছি। আর হিমালয় ভিউ পয়েন্ট কিন্তু সত্যি অপূর্ব সুন্দর। এখানে যখন এসে উপস্থিত হলাম তখন সন্ধে হবে হবে, আর যা দৃশ্য দেখলাম তা এক কথায় অসাধারণ। হিমালি পার্ক, দারাগাঁও হোমস্টে থেকে হেঁটে হিমালি পার্কে এসে উপস্থিত হয়েছি। এত সুন্দর এখানকার ভিউ না, যেহেতু মেঘ করে রয়েছে না সেই জন্য তো দেখানো সম্ভব হচ্ছে না, কিন্তু বোঝা যাচ্ছে খুব সুন্দর একটা এখানে ভিউ দেখাতে পাচ্ছি। এই যে তিস্তা নদী বয়ে চলেছে, আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। যেহেতু মেঘ রয়েছে এই মুহূর্তে আমাদের কাঞ্চনজঙ্ঘা দেখার কোনো রকম আশা নেই, কিন্তু এখান থেকেই লোকে এসে তিস্তা নদী আর কাঞ্চনজঙ্ঘাকে একসাথে দেখে নেয়। আর এই দূরে রয়েছে স্যাংসে ভ্যালি। সব মিলিয়ে একটা অন্যরকম আমেজ, হাওয়া দিচ্ছে শিরশির করে। সন্ধে হবে হবে, চারিদিকে কুয়াশায় ঢেকে গেছে, তার মধ্যে দূরে তিস্তা নদী, আর আমরা রয়েছি দারাগাঁওয়ে হিমালি পার্ক ভিউ পয়েন্ট। মেঘপিয়নের ব্যাগের ভেতর মন খারাপের দিস্তা, মন খারাপ হলে কুয়াশা হয়, ব্যাকুল হয় তিস্তা। তবে সত্যি বলছি, এবারে তিস্তাকে দেখে মনটা সত্যি খারাপ হয়েছিল। এই জন্য খারাপ হয়েছিল যে তিস্তার পাড়ে যে বাড়িঘরদোর ছিল তার অবস্থা সত্যি আশঙ্কাজনক। তিস্তা পার হয়ে আমরা এগিয়ে গেছিলাম আরও দূরের রাস্তা ধরে, এবং সেই রাস্তায় পড়েছিল পাইন ফরেস্ট। আপনারা জানেন যে পাহাড়ে পাইন ফরেস্ট কি অসাধারণ লাগে। আর এরপরে আমরা চা বাগানে পৌঁছে যাই এবং চা বাগান দেখতে দেখতে আবার রওনা দিই। এটা কৃষক চা বাগান, খুব সুন্দর এই জায়গাটা, সেই জন্য এই ছবিটা নিচ্ছি। এখানে এখন আর চায়ের চাষ যেটা বলে সেটা করা হয় না, চা উৎপাদন এখান থেকে হয় না, কিন্তু তবু এর একটা আলাদা সৌন্দর্য আছে, সেই জন্য এটাও আমার ক্যামেরায় তুলে রাখলাম।
আগেই জানিয়েছি যে আমাদের উদ্দেশ্য ছিল দারাগাঁও থেকে ছোটা মাঙ্গুয়ার উদ্দেশ্যে যাব। ছোটা মাঙ্গুয়া দার্জিলিং ডিস্ট্রিক্টে, দারাগাঁও কালিম্পংয়ে। কালিম্পং থেকে দারাগাঁওয়ের ডিস্টেন্স অনেকটাই। পথে পাইন ফরেস্ট অতিক্রম করে রাস্তা দিয়ে যাচ্ছিলাম। যেটা বলি আমি সব সময় যে পাহাড়ে না কোথাও ভিউ পয়েন্ট নেই, পাহাড়ে সব জায়গায় ভিউ পয়েন্ট, অর্থাৎ যেখানে দাঁড়িয়ে পড়বো সেখানেই মনে হবে ভিউ পয়েন্ট। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, প্রাকৃতিক দৃশ্য, যেখানে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে যদি আমরা ফটো তুলতে চাই সেখানেই তুলতে পারবো। আর যেতে যেতে আমাদের যে ডেস্টিনেশন ছিল মাঝখানে, সেটা হচ্ছে লামাহাটা রিসর্ট। লামাহাটা রিসর্ট অসাধারণ একটা রিসর্ট। লামাহাটার বাইরের দৃশ্যটা যতটা সুন্দর, অর্থাৎ একেবারে সবুজে সবুজ, ঠিক সেরকমই কিন্তু ভেতরটাও আপনারা যদি দেখবেন একেবারে ওয়েল ফার্নিশ, খুব সুন্দর করে সাজানো রয়েছে। 3টে বেড রয়েছে এবং সেই সঙ্গে ওয়াশরুমটাও কিন্তু যথেষ্ট পরিষ্কার। আর এখানকার ভিউ পয়েন্টও যথেষ্ট সুন্দর। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এটা ছোটা মাঙ্গুয়ার রাতের দৃশ্য। আর তারপরের দিন সকালে আমরা চলে গেছিলাম কমলালেবু বাগানে, সেখানে ছোট ছোট কমলালেবু হয়েছে। তারপরে আমরা রওনা দিই। সকাল সকাল বেরিয়ে পড়েছি, এবার যাবো তাবাকুশি। আর গেছিলাম কমলালেবু বাগান দেখতে। কমলালেবুগুলো সবুজ সবুজ ছোট ছোট হয়েছে, ওগুলো অক্টোবর মাসে পাকে। অনেকটা চড়াই উতরাই পার হয়ে গেছিলাম, খুব হাঁপ ধরে গেছে। আর এখানে না কি হয়েছে, কালকে একদম বৃষ্টি হয়নি। খুব অবাক লাগছে যে পাহাড়ের এত উঁচুতে কিন্তু বেশ গরম লাগছে। একটু বৃষ্টি না হলে এখানে কিন্তু ভালোই গরম, মানে আমাদের ওখানে যেরকম গরম তার থেকে হয়তো একটু কম, কিন্তু ভালোই গরম এখানে। মানে আমি তো ভাবতেই পারিনি যে জুন মাসে পাহাড়ে এতটা গরম থাকবে। যাই হোক, গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য সব কিছুই চেঞ্জ হচ্ছে নেচারের, তাই জন্য জুন মাসেও এতটা গরম লাগছে। তবু ওই মাঝে মাঝে যখন বৃষ্টি হচ্ছে তখন প্রকৃতি ভালোই হয়ে যাচ্ছে। ওই চারিদিকটা শুধু সবুজে সবুজ, এটার জন্যই তো আসা। তোমাদের কিন্তু অনেক ভিডিও আমি দেখালাম, কেমন লাগলো সেটা আমার বন্ধুদের জানাতে হবে।